এই চুপ চুপ, একদম চুপ, কথা বলবা না। আরে আব্বা বাসায় নাই, তাছাড়া বাসায় বিদ্যুৎও নাই, তাই আমি মগে করে তোমার জন্য পানি নিয়ে আসছি, তোমার উপকার করার জন্য আসছি, আর তুমি চিৎকার করে এভাবে আমাকে ফাঁসিয়ে দিচ্ছ। ঠিক আছে স্যার, আপনি এখন এখান থেকে যান। রূপা সব সময় মুখ বেঁধে রাখে, কিন্তু আজকে তার চেহারাটা দেখলাম, মাশাআল্লাহ, রূপা অনেক সুন্দর। রূপা যে কতটা সুন্দর সেটা বলে বোঝানো যাবে না। কি ব্যাপার আশা, তুই একলা রুমের মধ্যে বসে বিড়বিড় করে কি বলতেছিস? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? বাবা, আমি পাগল হই বা যা ইচ্ছা তাই হই, তুমি কেন এখানে আসছো সেটা বলো তো। তুই এই রুমে থাকিস ভালো কথা, তাই বলে আমি এই রুমটা তোকে তো লিখে দিইনি। বাবা, তুমি অল্পতে রেগে যাচ্ছ কেন? আমি মজা করে তোমাকে কিছু বলতে পারবো না নাকি? এই শোন, তুই আমার সঙ্গে সব সময় সুন্দর করে কথা বলবি, আর সুন্দর কথা বলতে আমি পছন্দ করি। আর একটি কথা, কালকে তোর জন্য আমি মেয়ে দেখতে যাব। বাবা, আমি তোমাকে স্পষ্ট একটা কথা বলে দিই, এখন আমি বিয়ে করার জন্য মোটেও প্রস্তুত নাই। আমি আরো 2-3 বছর পর বিয়ে করব। এত কথা বাদ দে, আমি এক কথার লোক, আমি আফতাব চৌধুরী, আমি ডিসিশন নিছি কালকে তোর জন্য মেয়ে দেখতে যাব, এটাই আমার শেষ কথা। তুই আমার সঙ্গে যাবি। এই রূপা, তুই আমার জন্য 1 কাপ চা নিয়ে আয় তো। বাবা শোনো, আজকে আশরাফ ভাইয়ের জন্য যে মেয়েটি দেখতে যাচ্ছি না, মেয়েটি দেখতে একটু মোটা, বাট ওদের ফ্যামিলিটা অনেক ভালো। ফ্যামিলির যথেষ্ট পরিমাণে সুনাম আছে, টাকা পয়সা ধন সম্পদ কিছুর অভাব নেই, সব দিক থেকে পারফেক্ট আছে। বাবা শোনো, ওই ফ্যামিলির সাথে যদি আমরা একবার আত্মীয়তা করতে পারি তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। যেভাবে হোক বাবা, ওই আশরাফ ভাইয়ের সাথে মেয়ের বিয়ে দিতেই হবে। তোর কথা আমি বুঝতে পারছি, কিন্তু আমি তোর ভাইকে এমন একটা মেয়ের সঙ্গে বিয়ে দিব, সে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, পদ্মাশীল হবে, ধার্মিক, এক কথায় আদর্শমান হতে হবে। এরকম মেয়ে না হলে আমার ছেলেকে আমি বিয়েই দেব না। চাচা যান, এই যে আপনার চা। চাচা যান, চায়ে একটু চিনি কম দিয়েছি, কারণ আপনার ডায়াবেটিস। ঠিক আছে মা, খুব ভালো করছো। ঠিক আছে, যাও তবে এখন। বাবা, এই যে মেয়েটি, এই মেয়েটির চেহারা তো কখনো দেখতেই পারলাম না, সবসময় মুখ বেঁধে থাকে, ফর্সা না কালো কিছুই দেখতে পারলাম না কখনো। আর সজীব, তুই মেয়েটাকে কিভাবে দেখবি? এতদিন যাবত আমাদের বাসায় আছে, আজ পর্যন্ত মেয়েটির মুখ আমি দেখলাম না। মেয়েটি আসলেই পদ্মাশীল এবং ধার্মিক, আর আমি অনেক চেষ্টা করছি মেয়েটার মুখ দেখার জন্য, কিন্তু আজও পর্যন্ত দেখতে পাইনি। যাই হোক, বাদ দে। তুই দেখতো আশা এখনো পর্যন্ত রেডি হচ্ছে না কেন? এই ছেলেটির কোনো আক্কেল জ্ঞান নেই, কখন থেকে আমি রেডি হয়ে বসে আছি। দেখ তো, তুই দেখ। আচ্ছা বাবা, আমি যাচ্ছি। ছেলেটাকে নিয়ে আমি পারি না। ভাইয়া, তুমি এখনো রেডি হওনি? তোমার এত সময় লাগে রেডি হতে? আরে বাবা, আমি তো রেডি হচ্ছি, তুই এভাবে কেন কথা বলতেছিস? তাছাড়া আমি যদি এলোমেলো ভাবে মেয়ে দেখতে চাই, মেয়ে পক্ষের লোকজন আমাকে দেখে তো অপছন্দ করবে, তখন তোদের মনের অবস্থা কি হতে পারে একটাবার কি ভেবে দেখেছিস? ভাইয়া, তুমি তো ভালো করেই জানো বাবা কতটা রাগী। বাবা বসে থাকতে থাকতে রাগে পুরো পার হয়ে গেছে, তুমি যাচ্ছ না সেজন্য আমাকে পাঠিয়ে দিছে। তুমি তাড়াতাড়ি আসো। আচ্ছা, আমি বুঝতে পারছি, তুই এক কাজ কর, তুই গিয়ে 5টা মিনিট বাবাকে বসতে বল, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি এসো কিন্তু। রূপা, তোমার সঙ্গে আমি কিছু কথা বলতে চাই, আমার জন্য আব্বা আর সজীব ওয়েট করতেছে। আসলে স্যার, আপনি যা কথা বলবেন আপনার সব কথাই আমি শুনতে পারবো, কিন্তু আপনি আমাকে মুখ খোলার কথা বলবেন না। আসলে সেদিন যা হয়েছে, সেদিনের পর থেকে আমি কান্না করতে করতে আল্লাহর কাছে মাপ চেয়েছি, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। বুঝতে পারছি। শোনো রূপা, আমি তোমাকে যা বলতে চাই, আমি তোমাকে বলতে চাই আমি তোমাকে বিয়ে করব। এখন তুমি আমাকে উত্তর দিবা, তুমি আমাকে বিয়ে করবা নাকি করবা না, কিন্তু এই সেই কথা বলবা না, মানে ধনী গরিব এসব বলবা না, ঠিক আছে? বলো তুমি আমাকে বিয়ে করবে কিনা। আরে স্যার, আপনি এগুলো কি বলছেন? আপনি কি ভুলে গেছেন আমি আপনাদের বাসার কাজের লোক, আর আপনারা অনেক বড় লোক। চাচা যান কি এটা মেনে নিবে? দেখো, আমার বাবা রাজি কি না সেটা আমি দেখবো, আমার বাবাকে রাজি করানোর দায়িত্ব আমার। এখন তুমি বলো তুমি আমাকে বিয়ে করবা নাকি করবা না। কি হলো, চুপ কেন বলো? আলহামদুলিল্লাহ, আমি আমার উত্তর পেয়ে গেছি। আচ্ছা ঠিক আছে। বাবা,
আমি আর মেয়ে দেখতে যাব না। কেন? বাবা, তুমি আমাকে যখন যেটা বলো আমি কিন্তু তোমার সমস্ত কথা শুনি। আমি কোনোদিন তোমার অবাধ্য হইনি, আজও হব না। বাবা, তবে আমি আজকে যা বলবো তোমাকে শুনতে হবে, তোমাকে মানতে হবে। তুমি কি মানবা বলো তো? বাবা আশরাফ, তুমি কি কথা বলতেছো? আমি তো কথার আগাগোড়া কিছুই বুঝতেছি না। আচ্ছা বাবা, আমি ক্লিয়ার করে বলতেছি, আমি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারবো না। আমি একটা মেয়েকে বিয়ে করতে চাই, আমার একটা পছন্দের মেয়ে আছে। এটা তো ভালো কথা বাবা, তুই একটা মেয়েকে পছন্দ করিস, তোর পছন্দ মতো একটা মেয়ে আছে, এই কথা আমাদেরকে জানাস নি। যাই হোক, থাক ওইগুলো কথা। তুই বল, মেয়েটির বাসা কোথায়, মেয়েটি থাকে কোথায়, মেয়েটি দেখতে কেমন? আচ্ছা বাবা, তুমি কি আমাদের বাসার কাজের মেয়ে রূপার মুখটা দেখেছো? না বাবা, এতদিন যাবত আমাদের বাসায় আছে, এ পর্যন্ত মেয়েটার মুখ আমি দেখতে পাইনি। আসলে মেয়েটা পদ্মাশীল এবং ধার্মিক। হ্যাঁ বাবা, আচ্ছা দাঁড়াও। রূপা, কোথায় তুমি? রূপা। বাবা, তুমি তো ভালো করেই জানো রূপা অনেক পদ্মাশীল, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ধার্মিক একটা মেয়ে, সবসময় আল্লাহকে ভয় করে। আর আমরা সবসময় টাকাতে বড় হয়েছি, টাকার উপর বড় হয়েছি, তাই না বাবা? হ্যাঁ বাবা। আচ্ছা রূপা, শোনো, তুমি এক কাজ করো, তোমার মুখটা খুলে তুমি বাবাকে একটু দেখাও। মাশাআল্লাহ, এত সুন্দর। বাবা, রূপাকে দেখিয়ে তোমাদের চোখ খুলে দিতে চেয়েছিলাম, এই জন্যই আমি রূপাকে ডেকেছি। বাবা, একটু আগে আমি তোমাকে বললাম না, আমি একটা মেয়েকে ভালোবাসি, একটা মেয়েকে পছন্দ করি, আমি তাকেই বিয়ে করতে চাই। আমার সেই পছন্দের মেয়েই হলো রূপা। বাবা, তুমি তো জানো রূপার মতো মেয়ে হয় না, রূপার মতো আদর্শবান মেয়ে আসলে আমরা সচরাচর খুব কমই দেখি। আমার বিশ্বাস বাবা, আমি যদি রূপাকে বিয়ে করি তাহলে আমার দাম্পত্য জীবন অনেক সুখী হবে, অনেক সমৃদ্ধিশীল হবে। তাছাড়া একজন আদর্শ ধার্মিক মহিলার মধ্যে যে সমস্ত গুণাবলী থাকা প্রয়োজন সব কিছুই রূপার ভিতরে আছে। শুধু একটা জিনিস নাই, সেটা হচ্ছে অর্থ। তাছাড়া বাবা, আমাদের তো অর্থবিত্তর কোনো কিছুতে অভাব নেই। বাবা, তুমি আর না করো না, আমি রূপাকে বিয়ে করতে চাই। বাবা আশরাফ দেখ, আমি ধনী গরিব বুঝি না, আমি একজন মুসলমান ঘরের সন্তান। আমিও একদিন মৃত্যুবরণ করব, আমাকে শূন্য হাতে কবরে চলে যেতে হবে। সেখানে আমি ধন সম্পদ কিছুই নিয়ে যেতে পারবো না। আমার কাছে ধন সম্পদের কোনো মূল্য নেই। আর সবচেয়ে বড় কথা হলো বাবা, তুমি পছন্দ করলে তো হবে না, মেয়েটারও পছন্দের একটা ব্যাপার আছে। মা রূপা, তুমি কি আমার ছেলেকে বিয়ে করতে চাও? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আশরাফ, তুমি চিন্তা করো না, আজকে তোমাদের বিয়ের ব্যবস্থা আমি করব। ঠিক আছে বাবা।